হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। তবে আজকে ফারিয়া নাই, আমার সাথে মনির আছে এবং তারুণ্য আছে। হঠাৎ করে ওরা কক্সবাজার চলে আসছে, তো আমিও চলে আসলাম চট্টগ্রাম থেকে। এই ভিডিওতে আমি দেখাবো কক্সবাজারের সবচেয়ে ভাইরাল দুইটি হোটেল। একটা হচ্ছে গ্রিন নেচার, আর একটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দুইটা হোটেলে ওরা আগে থেকে সব কিছু বুকিং করে রেখেছে। জাস্ট আমি চট্টগ্রাম থেকে চলে আসলাম, কারণ আমরা অনেক সময় এরকম ট্যুর প্ল্যান করি যেটা আসলে প্ল্যান করলে হয় না, প্ল্যান ছাড়াটাই ভালো হয়ে যায়। তো গ্রিন নেচারে আমরা আজকে থাকবো, তার পাশাপাশি এই হোটেলের ফ্যাসিলিটিসগুলো দেখাবো। তারপরে কালকে আমরা আরেকটি হোটেলে চেকিং করবো। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি চট্টগ্রাম থেকে রাতেই রওনা দিয়েছিলাম, তাই আমি রাতে পৌঁছে গিয়েছি, যেহেতু আমাদের মাত্র 3 ঘন্টার রাস্তা। এসেই আগে রাতের ভিউ নিলাম, কারণ সবাই বলছিল দুবাই একটা হাইপ রয়েছে, তাই আমি রাতের ভিউটা একটু রেখে দিলাম। পরবর্তীতে দিনের ভিউটা নিব। চলুন আপনাদেরকে রুমটা একটু দেখাই। রুমটা গোছানো ছিল, বাট আমার বন্ধুরা আগেই চলে এসেছে, তাই ওরা আগে থেকেই রুমে চেকিং করে ফেলেছিল। তাই আমি পরবর্তীতে জাস্ট রুমটা একটু করে দেখিয়েছি। এবং এই রিসোর্টের সাথে আমি বেওয়াচের কথা বলতে চেয়েছি। রুমের রেট অনুযায়ী বেওয়াচের রুমের রেট কিন্তু একটু বেশি, তবে ডিপেন্ড করবে ডিসকাউন্টের উপরে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্টে গেলাম, দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ সেখানে রয়েছে, যদিও উইকেন্ডে তো বেশিই থাকবে। তাই আমরা আমাদের মতো করে ব্রেকফাস্ট করে নিলাম। যখন আমরা বুকিং করেছিলাম আসলে 2 জনের রুম নিয়েছিলাম, পরবর্তীতে আমি যে 3 জন হয়েছে, তার মানে আমাদের এক্সট্রা বেডের জন্য পে করতে হয়েছে। সেক্ষেত্রে আপনি চাইলেই বুফে ব্রেকফাস্টটা ফ্রি পেতে পারেন এক্সট্রা বেডের মাধ্যমে। এখন সুইমিং পুলের সামনে আছি। এই সুইমিং পুল থেকে আমি কিছু ড্রোন শ্যুট নিব, এখানকার যে মেইন হাইপটা সেটা দেখানোর জন্য। সকাল সকাল চলে আসলাম সুইমিং পুলের সামনে। তবে এখানে কিন্তু আপনি চাইলে ড্রোন উড়াতে পারবেন না, বিকজ পাশে এয়ারপোর্ট, এই কারণে এখানে ড্রোন উড়ানো একদম নিষেধ। যদিও সাপোর্ট করবে না, তো ওরা গল্প করছিল যে আসলে কি হবে, ড্রোন তো উড়ানো গেল না। তখন আমরা বললাম বেওয়াচে যে আমরা ইনশাল্লাহ উড়াবো। তাই আমরা চেক আউট করছি। এখন আমাদের আরেকটা হোটেলে যেতে হবে। এখানে কিন্তু গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, তবে মনে রাখতে হবে উইকেন্ডে কিন্তু অনেক ভিড় থাকে, এই জন্য আমাদেরও চেক আউটে একটু সমস্যা হয়েছিল। আমরা রওনা হলাম বেওয়াচের জন্য, যেটা একদম নতুন। হাইবনেক চলে আসলাম, ইনানির কাছাকাছি, ইনানি পার হয়ে চলে আসলাম। ওয়েলকাম টু বেওয়াচ। রিসেপশনে যেহেতু ক্রাউড, চলেন একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই। এই হোটেলের সাথেই তাদের নিজস্ব একটা বে লাউঞ্জ আছে, এটা যারা রুম গেস্ট তাদের জন্য। আপনি চাইলেই এখানে কিন্তু রাতে অনেক মজা হয়, কারণ একদম পানিটা পায়ের কাছে চলে আসে। আমরা রাতের ভিউটা আপনাদের জন্য রেখেছি। এখান থেকে আপনি চাইলেই সমুদ্রেতে হেঁটেই যেতে পারবেন, এমন একটা অবস্থা। বর্তমানে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট বা সুগন্ধা পয়েন্টে এত পরিমাণে ভিড় থাকে পর্যটকদের, আসলে চাইলেই আপনি হাঁটতে পারবেন না, এমন একটা অবস্থা। তবে এখানে আসলে খুব সহজেই সূর্য ডোবাটাও আপনি খুব সুন্দর উপভোগ করতে পারবেন। আমাদের রুম নাম্বার দিয়েছে ওরা 517। এখান থেকে আমরা বিচ ভিউ পাবো, তবে এক সাইড থেকে। তাও আমার ভালোই লেগেছে, আপনাদেরকেও আমি দেখাই। রুম একদম সাজানো গোছানো ছিল, আর আমরা এক্সট্রা বেডের কথা এখানেও বলে দিয়েছি। একটা কথা না বললেই না, যেহেতু রেডিসন গ্রুপ সবাই চেনে, রেডিসন হোটেল গ্রুপেরই এটা একটা প্রতিষ্ঠান, দ্যাট ইজ ওয়াই কোয়ালিটিটা ওরা এনশিওর করবেই। যেহেতু আশেপাশে খাবার অনেক দূরে, তাই আমরা চিন্তা করলাম যে হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা খাবো। তো আমার ফ্রেন্ড তারুণ্য এবং মনির ওরা মেনু দেখছিল যে আসলে কি খাবার রয়েছে। খাবারের প্রাইস খুব বেশি নয়, তাই আমরা এখানে সাগর দেখতে দেখতে খাবার খেতে পারবো। এবং এখানে কিন্তু বুফে ব্রেকফাস্টও আমাদের রয়েছে, ওটা আপনাদেরকে দেখাবো। তাই আমরা লাঞ্চ এখানে করে নিলাম, আর চিন্তা করলাম ডিনারটা আমরা কোরাল স্টেশনে যাব, যেহেতু এখান থেকে কোরাল স্টেশন কাছে, সি পার্লের পাশেই। তাই আমরা খাবার অর্ডার করলাম, কিছু দেশি খাবার, কোরাল মাছ ছিল, শুটকি ভর্তা। বেওয়াচের এই জায়গাটা, এটা লেভেল কত? 11। লেভেল 11তে আসলে মনে হবে যে পুরো সমুদ্রটা আপনার চোখের সামনে। এখানকার ভিউটা অসাধারণ। সূর্য একটু পরে ডুবে যাবে, এখান থেকে ইজিলি আপনি সূর্য ডোবা দেখতে পারেন। এবং আমার কাছে মনে হয় এই জায়গা থেকে আপনি যে ভিউটা পাবেন, অন্য জায়গা থেকে এই ভিউটা নাও পেতে পারেন। এই জায়গা থেকে যে ভিউটা আসলে আপনাদেরকে আমি দেখাতে চাই, আমি এখান থেকে ড্রোন শুট নিয়ে নিয়েছি। একদিকে সি পার্ল, যেটা মনে হচ্ছে সমুদ্র মিশে গিয়েছে। এই হোটেলের পাশে কিন্তু আপনি প্যারাসেইলিং করতে পারবেন চাইলেই।
যাই হোক, এবার কথা বলবো বে লাউঞ্জ নিয়ে, যেখানে আমরা এখন বসে রয়েছি। এইখানে কিন্তু আসলেই আমার মন ভালো হয়ে গিয়েছে, বিশেষ করে রাতের বেলাও আমি আপনাদেরকে ভিউটা দেখাবো, আগেও বলেছি। তো প্রথমে দিনের বেলার ভিডিওটা করে নিয়েছি। বে লাউঞ্জ, এখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনার রুম নাম্বার কত, তো রুম নাম্বার বলে দিলে ওরা এন্ট্রি দিবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, খাবার দাবার রয়েছে। এইখান থেকে চলে গেলাম হচ্ছে সুইমিং পুলে। সুইমিং পুলটা ভালোই ছিল, কারণ অ্যাজ ইউজুয়াল এটা ভালো মানের হোটেল, এবং এটাও কিন্তু ইনফিনিটি সুইমিং পুল। একদম মনে হবে যখন আপনি নামবেন সাগরের সাথে মিশে গিয়েছে। এখান থেকে আপনি সূর্য ডোবাটাও দেখতে পারবেন। আমরা সুইমিং শেষ করে, যেহেতু আমাদের সুইমিং করার পরে খিদা লাগবেই, তাই আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম কোরাল স্টেশনে। এর আগেও আমার এখানে আসার কথা ছিল, বাট সময় হয়ে ওঠে নাই, তাই কোরাল স্টেশনের খাবারের যে একটা হাইপ রয়েছে সেটা আমরা তিনজন আবার দেখতে আসলাম যে খাবারের কি অবস্থা। তো আসার সাথে সাথে মেনু দেখে আমরা অর্ডার করলাম একটি কোরাল মাছ, এবং ওরা প্রত্যেকবারই তো আমরা বারবিকিউ খাই, তাই এবার আমরা স্টিম ফিশটা খাবো, ওটাও নাকি অনেক ফেমাস। আমার ফ্রেন্ডরা বললো, তো আরও কিছু খাবার অর্ডার করলাম, খাবারগুলো চলে আসবে, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে জুস বারও রয়েছে, অ্যাজ ইউজুয়াল আমার কাছে ভালোই লাগছে। এবং যখন খাবার চলে আসলো, স্মেল ইজ গুড, এবং আমার কাছে মনে হয়েছে যে এই খাবারগুলা একটু দাম বেশি, বাট খাবারগুলো ভালো ছিল। এবং প্রথমবারের মতো আমি স্টিমটা খেয়ে দেখলাম। যখন আমি ব্যাংককে গিয়েছিলাম আমার আসলে খাওয়ার রুচিটা হয় নাই। এখানে আমরা ক্র্যাব মশালাও নিয়েছিলাম, তার পাশাপাশি সিজলিং নিয়েছিলাম, সবগুলো খাবারই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমরা খাবার দাবার শেষ করেই কিন্তু চলে যাব বে লাউঞ্জে। বে লাউঞ্জের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে রাতের বেলা পানি একদম আপনার পায়ের কাছে চলে আসবে যেখানে আপনি বসতেছেন, এবং এই জায়গা থেকে রাতের ভিউটা ছিল অসাধারণ। তাই আমি দেরি না করে এইখান থেকেও ভিউটা নিয়ে নিলাম। দিনের বেলা আমরা দেখেছি পানি অনেক দূরে ছিল, বাট রাতের বেলা আমরা দেখতে পাচ্ছি পানি একদম কাছে চলে এসেছে। এইটা আমার ভালো লেগেছে। যাই হোক, রাতের বেলা আমরা অনেকক্ষণ ওখানে আড্ডা দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। সকালে চলে আসলাম বুফে ব্রেকফাস্টের জন্য। এখানে অনেক ভিড় ছিল। দেরি না করে আমরা আমাদের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিব, বিকজ আমাদেরকে আবার ব্যাক করতে হবে। এই কারণেই কিন্তু তাড়াহুড়া করছিলাম। তারপরেও আপনাদের জন্য কিছু ফুটেজ আমি এখানে নিয়ে রেখেছি। এখন আপনারাই চিন্তা করবেন যে আসলে কোথায় থাকবেন, সুগন্ধাতে নাকি ইনানি থেকে একটু দূরে যাবেন। প্রাইজের কথা চিন্তা করলে বে ওয়াচের প্রাইস একটু হাই, তবে আপনারা অবশ্যই ফোন দিয়ে শুনে নেবেন কোনো ডিসকাউন্ট আছে কিনা, যেটা আমরা করেছি। এক্সট্রা বেডও নিয়েছি। আমার কাছে দুইটাই ভালো লেগেছে, একটা শহরের ভিতরে একটা শহরের বাইরে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আপনারা কোনটা পছন্দ করছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।